দরিয়া যখন দানবে রূপ নেয় তখন তার সাথে পেরে ওঠা কঠিন। তারপরও ভিটেমাটির মায়ায় কয়েকদিন টিকে থাকার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হলো। রবিবার সকাল থেকেই উদ্বাস্তু এই মানুষদের ভিড় দেখা যায় সারিয়াকান্দির রহদহের বেড়িবাঁধ এলাকায়। প্লাবনের হাত থেকে রক্ষা পাওয়া শেষ সম্বল সঙ্গী করে তারা ছুটছেন নিরাপদ আশ্রয়ে। 5 দিন হলে পানি উঠছে, ওই পানির মধ্যে আসিলাম থাইকে কালকে রাত্রে আমরা ওই উপবাসী থাকি এখানে আসছি। জিনিসপাতি তুলিয়ার পাই নাই, নিজের আবাদ নাই, মানুষের বাড়ি যাচ্ছে। উজান থেকে আসা ঢল আর বৃষ্টিতে গত 6-7 দিন ধরেই বন্যা কবলিত সারিয়াকান্দি ও ধুনটের প্রায় 20টি গ্রাম, যাতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 30,000 মানুষ। পরিস্থিতি আরো খারাপ হওয়ার শঙ্কায় যারা এখন যে যার মতো এলাকা ছাড়ছেন। 200 বছর আগেকার বাড়ি, এখন আমাদের বাড়ি ঘর নদী ভেঙে যাচ্ছে, আমাদের কোনো বাস্তব নাই, এক জায়গায় নিয়ে জোর করে ছুটছে আর কি। বাড়ি ঘর এখন শহরমুখে বাসা ভাড়া নিয়ে পরিতলা বাসা ভাড়া নিয়ে থাকা লাগতেছে। শুধু বসত ঘরই নয়, বন্যার পানিতে তলিয়ে গেছে কয়েকশো একর ফসলি জমি, যার মধ্যে ছিল কাউন ধান, ভুট্টা ও পাট সহ অন্যান্য সবজি ক্ষেত। তার উপর নির্মাণাধীন 8 কিলোমিটার আয়তনের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় তাদের দুর্দশা পৌঁছেছে চূড়ান্ত পর্যায়ে। মান্যতা চা নিয়ে খাচ্ছে, কাঠের কথা গলি ইলিভের কথা গেলি যায় না, কাঠের কথা গেলে টেকা দাও, মেম্বাররাও টেকা দাও, আমি টেকা পাবো। আমার কারা খোঁজ হলো, এক রেড ক্রসের মানুষ ছিল গত তারিখে এসে ওরা কিছুটা হেল্প করছিল। এদিকে বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে তীব্র খাবার পানি ও খাদ্য সংকট, যা আরো চূড়ান্তভাবে এলাকা ছাড়তে বাধ্য করছে দুর্গতদের। একটা নদী কিভাবে একটি পরিবারকে তছনছ করে দেয় তার জ্বলন্ত উদাহরণ হতে পারে এই নৌকাটি। নদীর করাল স্রোতে ভেঙেছে ঘর, সহায় সম্বল অনেক কিছুই ধুয়ে মুছে চলে গেছে। তারপরেও যতটুকু বাকি আছে তাকে সম্বল করেই নতুন কোনো জায়গায় নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখছেন নদী পাড়ের এই সব মানুষেরা। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, যমুনা নদী, সারিয়াকান্দি, বগুড়া।